আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি আম পোড়া শরবত বানিয়ে দেখাবো। এখন আমের সিজন, প্রচুর বাজারে কাঁচা আম বের হয়েছে। আপনারা এই আম পোড়া শরবতটা আপনারা খুব সহজে কীভাবে বানিয়ে বাসায় সবার সাথে একসাথে খেতে পারবেন, মেহমানদের আপ্যায়ন করতে পারবেন, সেটা আমি দেখিয়ে দিব। আম পোড়া শরবতে গরমে ভীষণ স্বাস্থ্যকর একটি শরবত এবং শরীরটা ঠান্ডা করে দিবে, কলিজাটাও ঠান্ডা করে দিবে গরমে শরবতটা খেলে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেই। এখানে শরবত বানানোর জন্য আমি 6টার মতো কাঁচা আম নিয়ে নিয়েছি। কাঁচা আমটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে 1 চামচের মতো সয়াবিন তেল দিয়ে আমগুলিকে আগে মাখিয়ে নিচ্ছি তেল দিয়ে। যেহেতু আমি আমগুলিকে পোড়াবো এই জন্য তেল মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে তেল না মাখিয়ে এমনিতেও করতে পারেন, সমস্যা নেই। তো সবগুলি আমের মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি চুলার মধ্যে একটি স্ট্রেনার বসিয়ে দিয়েছি আম পোড়ার জন্য। চুলা অন করে আমগুলিকে আমি দিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে, স্টিলের যে স্ট্যান্ড দিয়ে আমি আমগুলিকে পুড়িয়ে নেব। যতক্ষণ পর্যন্ত চামড়াটা পোড়া না হবে ততক্ষণ পর্যন্ত আমি পুড়িয়ে নেব। তো এক পাশটা হয়ে কিছুক্ষণ জাল দেওয়ার পর আমি উল্টে দিচ্ছি আমগুলিকে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। আর আমার এই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আর রেসিপিটা যদি ভালো লাগে, আপনাদের পছন্দ হয়, তাহলে একটা সুন্দর কমেন্টস করবেন এবং শেয়ার দিবেন। তো উল্টে দিয়েছি সবগুলি আম। এখন ওই পাশটাকে আবার একটু উল্টিয়ে, যে পাশটা হয়নি ওইভাবে উল্টে পাল্টে আমগুলিকে পুড়িয়ে নিতে হবে। যখন আমের গায়ে পোড়া পোড়া দাগ হবে তখন বুঝে নেবেন আমটা পোড়া হয়ে গেছে এবং ভিতর পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমগুলি পোড়া হয়ে গেছে। এখন আমি আমগুলিকে নামিয়ে নিব। দেখুন পোড়া হয়ে গেছে, চামড়ায় পোড়া দাগ পড়েছে। এখন আমগুলিকে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে আমগুলিকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে আমি খোসাগুলি ছাড়িয়ে নিচ্ছি। আমি একে একে সবগুলি আমের খোসা এভাবে ছাড়িয়ে নেব। আমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন আমি আমের পাল্পগুলিকে আটি থেকে আলাদা করে নেব, করে আটিটা ফেলে দেব। এই আম পোড়া শরবতটা আপনারা গরমে যখন খাবেন একেবারে শরীরটা ঠান্ডা হয়ে যাবে এবং আরাম বোধ করবেন। তো আমি আমের আটিগুলি ফেলে আমি পাল্পগুলি আলাদা করে নিয়েছি। এখন আমি একটি ব্লেন্ডারের জগে আমের পাল্পগুলি দিয়ে দিব। এখন দিয়ে দিব 1 চামচের মতো বিট লবণ, আর দিয়ে দিব 1/2 চামচের মতো ভাজা জিরা গুঁড়া, আর 1/4 কাপের মতো চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন, যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী দিবেন। আর আমের টকের উপর নির্ভরশীল, আম যদি একটু বেশি টক থাকে তাহলে সেই অনুযায়ী চিনিটা দিবেন। আর এখানে আমি 1/2 লিটার মতো পানি দিয়ে দিলাম। দিয়ে এখন ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথ হয়েছে। দেখতে শরবতটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছিল। তো তৈরি হয়ে গেল আমার আম পোড়া শরবত। আশা করি আমার এই আম পোড়া শরবতের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো আমি গ্লাসের মধ্যে ঢেলে দিলাম।
ঢেলে অল্প একটু পানি মিশাবো। একটু ঘন হয়েছিল তো একটু পানি মিশিয়ে নিলাম, ঠান্ডা পানি, আপনারা বরফ কুচিয়ে দিতে পারেন। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। তো আশা করি আমার এই আম পোড়া রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।